আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে চিড়ার মিঠা পোলাও। এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আমি দেখাই দেব, কিন্তু এটা আপনারা সকালে বিকালে নাস্তার সাথে বা ইভিনিংয়ের নাস্তা মানে চার সাথে খেতে পারেন। তার জন্য নিচে ড্রাই ফ্রুটস, পিস্তাশু, আলমন্ড, আখরোট, কাজু বাদাম, কিশমিশ, নারিকল সবগুলো আমি এরকম করে কেটে নিছি, আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর নিচে চিরা, এটা যে মোটা চিরা যেটা ওইটা নিছি, আমি এটা চিরা নিছি। আর আমি নিছি গুড়। আপনারা যেরকম চিরা নেবেন তার পরিমাণ অনুযায়ী গুড় নেবেন, বা যেরকম মিঠা খান ওই রকম মিঠা গুড় নেবেন। নিছি আমি ঘি আর একটু ইলাচি গুঁড়ি। আর আমি এখন ফার্স্ট দিয়ে দিব, আমি একটা প্যানে দিয়ে দিলাম আমি এই আপনার গুড়টা মেল্ট হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর এটা আমি জাল করে নিব, এটা গুড়টা যাতে মেল্ট হয়ে যায় তার জন্য আমি পানি দিয়ে ওইটা আমি চুলায় বসায় দিলাম। তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে ওখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি, অনেকজনে আমার ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আপনার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের ওখানে নোটিফিকেশন যাব, আপনারা ওই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট আমি এখানে ঘি গরম হয়ে গেলে, বেশি গরম করব না, হালকা একটু গরম করব। হালকা একটু গরম হয়ে গেলে আমি ওইখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর আখরোট, আর দিয়ে দিব আলমন্ড আর পিস্তাশু। এগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে আর নারিকেলটাও দিয়ে দিলাম। এগুলো ভেজে নেওয়ার পরে যখন অল্প অল্প লাল লাল একদম পুরা করকরা ভেজে নিব না, লাল লাল একটু একটু লাল লাল যখন কাড়া হয়ে যাব তখন আমি চিরা দিয়ে দিব। আর চিরাগুলো দিয়ে আমি বেশি টাইম ভেজে নিব না, কারণ চিরা দিয়ে এখানে এই রেসিপিটাতে চিরা দিয়ে ভাজার কোনো দরকার নাই। আপনারা দেখতে থাকুন যে কীরকম করে কি করি, আর ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। আর এটা খেতেও টেস্টি আর একদম হেলদি একটা রেসিপি, কারণ এখানে অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে। ড্রাই ফ্রুটস খাওয়া এমনি ভালো। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। আপনারা কিশমিশ চিরা পোলাওটা হয়ে যাওয়ার পরেও দিতে পারেন, বা হওয়ার আগে আগেও দিতে পারেন, বা ভেজে নিয়েও দিতে পারেন, আপনাদের নিজের পছন্দ। আমি এখানে একটু হালকা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি চিরা দিয়ে দিব। আর চিরার ঝাল পোলাও হয়, চিরার অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু এরকম করে চিরার মিঠা পোলাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা তো অনেক জায়গায় অনেক নামে পরিচিত, কিন্তু আমাদের এখানে চিরার মিঠা পোলাও হিসাবে জানি। আর এরকম করে আপনারা সকালে চা বা বিকালে চা বা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। এখানে দেখুন আমি চিরাটা দিয়ে দিলাম। আমি এক বাটি চিরা নিয়েছিলাম, আমার বেশি হয়ে যাব কারণে আমি একটু চিরা রেখে দিলাম, আর বাকিটুকু দিয়ে দিলাম। দিয়ে একটু তার মানে গিয়ে চিরাটা নাড়াচাড়া করব, যাতে চিরাটা মানে ঘি তারপর ড্রাই ফ্রুটসের সাথে যাতে একটু মিক্স হয়ে যায়। ওই জন্য আমি একটু নাড়াচাড়া করে তারপরে যে আমি যে গুড়ের পানিটা গ্যাসে বসাই দিয়েছিলাম ওইটা আমার হয়ে গেছে, গুড়টা পুরা। ওই পানিটা আমি এখানে ব্যবহার করবো। আর পানি অনেক বেশি দিবেন না, অনেক বেশি দিলে চিরাগুলো গলে যাব। পানি একটু কম পরিমাণে দিবেন, যাতে চিরাটা যাতে সফট হয় কিন্তু গলে না যায়, ওই রকম পরিমাণে আপনারা পানি দিবেন। নিজের আন্দাজ বুঝতে পারবেন আপনারা, যাতে এখানে চিরাটা সফট হবো কিন্তু চিরাটা যাতে গলে না যায়, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেখেন আমি এই যে গুড়ের পানিটা যে গুড় যে মেল্ট করে রাখছিলাম ওই পানিটা আমি দিয়ে দিলাম। আর এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে ঘির, ড্রাই ফ্রুটস রোস্ট করার পরে যে এটা একটা সুন্দর একটা অ্যারোমা আসতেছে। আপনারা একবার বানায় দেখবেন, সত্যি বলছি অনেক টেস্টি হয়। চিরাটা লাল সফট হয়ে যাব। আর এখানে আমি দিয়ে দিব, এই মুহূর্ততে দিয়ে দিব আমি এখানে ইলাচি পাউডার, যেটা আমি আগে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে। একটু ইলাচি পাউডার ব্যবহার করলাম, এটা সেন্টটা ভালো আসবো। আর লাস্টে আমি নামানোর আগে আগে
আবারও একটু ঘি দিব। কিন্তু দেখেন আমার এই যে পানিটা শুকায় আছে আর চিড়াগুলো কিন্তু পুরো সফট হয়ে গেছে, কিন্তু গলে যায় নাই। এই যে এখানে আমি বলছিলাম যে 1 চামচ চা চামচ আবারও ঘি ব্যবহার করব। লাস্টে নামানোর আগে আগে আপনারা এখানে 1 চা চামচ আবারও ঘি ব্যবহার করবেন। আর পরে যে ঘিটা ব্যবহার করা হয়েছে ওইটার জন্য ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, এত সুন্দর ফ্লেভার একটা। যখনই ফ্লেভারটা আপনাদের মানে অ্যারোমাটা আপনাদের নাকে যাবে তখনই লাগবে যে না খাও খাও লেগে যাব। আর এই দেখেন আমার চিড়াগুলো পুরো সফট হয়ে গেছে, কিন্তু একটা চিড়াও আমার গলে যায় না। আপনারা ঠিক এইভাবে একটু পানি দিয়ে নাড়াচাড়া লাহে লাহে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা। যে আমি যে